দিনটি ছিল বুধবার। স্থান ঢাকা মিটফুড এলাকা। 9 জুলাই 2025 রোজ বুধবার সন্ধ্যায় মিরপুরের মিটফুড হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঘটনাটির বিস্তারিত সংক্ষেপে তুলে ধরা হলো আমাদের চ্যানেলে। কি ঘটেছিল বুধবার? নিহত হলেন মোহাম্মদ সোহাগ, যিনি লালচাঁদ নামেও পরিচিত। একটি ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সন্ধ্যায় তাকে একদল লোক আসে, রাস্তার ওপারে ফেলে দেয়। এরপর মূলত কংক্রিটের বড় বড় পাথর ও ধারালো হাতুড়ির মতো অস্ত্র মাথা ও শরীরে লক্ষ্য করে নির্মমভাবে হত্যা করে তাকে। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে এটি ছিল ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা। তবে অনেক সংবাদ ও পরিবার চাঁদাবাজি ভিত্তি দেখিয়ে মামলা চালানোর সম্ভাবনা উঠে এসেছে। ভিডিও ফুটেজে শতভাগ নিশ্চিত মিশন সচিব, জাতীয় রাজনৈতিক দলসমূহ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত 4 জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে কয়েকজন সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন থেকে বহিষ্কার করা হয়। হাইকোর্টে বিচার বিভাগের তদন্ত কমিশন গঠনের জন্য রিট দাখিল করা হয়েছে 13 জুলাই। ইতিমধ্যে মামলার প্রধান 2 আসামি মাহমুদুল্লাহ হাসান মুহিন ও তারেক রহমান রবিন রিমান্ড মঞ্জুর রয়েছে। আরেকটু সংক্ষেপে বলি, 9 জুলাই 2025 রোজ বুধবার সন্ধ্যা 6টার দিকে মিটফুড হাসপাতালের সামনে পুরান ঢাকা নির্মম হামলা, পাথর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে এবং মারধর চালানো হয়। নিহত হওয়ার পরও মারধর চালানো হয়। প্রাথমিক কারণ ছিল চাঁদাবাজি। ভিডিও ফুটেজের ভিত্তিতে 4 জন গ্রেফতার। বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের 5 জনকে বহিষ্কার। আদালতের মামলা ও তদন্ত চালু। উচ্চমাত্রায় তদন্ত দাবি